আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চকলেট ময়েস্ট কেক, আর সাথে থাকছে চকোলেট ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপি। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করার। চলুন তাহলে দেখে নিই। এর জন্য রুম টেম্পারেচারে রাখা 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। এখন সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে নিব। সাদা অংশ যখন ফোম হয়ে যাবে তখন আলাদা করে রাখা ডিমের কুসুমগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব 1/4 চা চামচ চকলেট ইমালশন। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। এরপর দিয়ে দিব 1/4 কাপ রান্নার তেল। তেল দেওয়ার পর আবারও কিছুক্ষণ বিট করব। এরপর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, মানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ, আর দিয়ে দিলাম 1/4 কাপ কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। সবগুলো উপকরণকে ভালো করে ছেঁকে দেব যাতে দলা পেকে না থাকে। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো করা চিনি, আর এখানে 2 টেবিল চামচ তরল দুধের সাথে 1 চা চামচ কফি পাউডার মিক্সড করে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এখন আলতো হাতে ময়দাটা মিক্সড করে নিলাম। এরপর যে বক্সে আমি এটাকে বেক করব সেটার মধ্যে আমি তেল লাগিয়ে বাটার পেপার লাগিয়ে দিলাম। তারপর কেকের মিশ্রণটাও উপর থেকে ঢেলে দিলাম। তারপর একটা টুথপিক দিয়ে নেড়ে দিব যাতে কোনো বাবলস না থাকে। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে গরম করে নিলাম। মাঝখান থেকে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের উপরে কেকের বক্সটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনা তুলে কেকটা হয়েছে কিনা একটা টুথপিক গেঁথে চেক করে নিব। যদি টুথপিক ক্লিন বের হয় তাহলে কেক হয়ে গেছে। কেক যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে বক্স থেকে আলাদা করে নিব এবং একটা টার্নিং টেবিলে ঢেলে নিব। কেক থেকে বাটার পেপারটা আলাদা করে নিব এবং একটা ছুরি দিয়ে কেকটাকে 3টা পার্ট করে নিব। দেখুন কেকটা খুবই সফট হয়েছে। 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন কেকগুলোকে একটা সাইডে রেখে আমি চকলেট গানাশ তৈরি করে নিব। এখানে একটা বাটিতে চকলেট নিয়েছি, আর একটা বাটির মধ্যে গরম পানি নিয়েছি। সেই গরম পানির মধ্যে চকলেটের বাটিটা বসিয়ে গলিয়ে নিব। এরপর একটা বোলে নিয়ে নিলাম 1.5 কাপ হুইপড ক্রিম, 2 টেবিল চামচ চিনি। এখন ক্রিমটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চা চামচ চকলেট ইমালশন, আর যে চকলেটগুলো গলিয়ে রেখেছিলাম সেই গলানো চকলেটগুলো দিয়ে দিলাম। এখন ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। ক্রিমটা খুব ভালোভাবে সেট করে নিয়েছি। দেখুন বোলটা উপর করলে ক্রিমটা পড়ে যাবে না, তার মানে ক্রিম ভালোভাবে সেট হয়ে গেছে। এখন যে বোর্ডের মধ্যে আমি কেকটা সেট করব সেই বোর্ডের মাঝখানে একটু ক্রিম লাগিয়ে নিলাম, যাতে করে কেকটা যখন বসাবো তখন যেন কেকটা না নড়ে। তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম ব্রাশ দিয়ে। সুগার সিরাপটা আমি তৈরি করেছি। 2 টেবিল চামচ পানি এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে বলক উঠিয়ে জাল করে নিয়েছি। আর যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু ক্রিম কেকের উপরে দিয়ে সমানভাবে স্প্রেড করে দিলাম। ক্রিমটা সমানভাবে স্প্রেড করে দেওয়ার পর আরেক পার্ট কেক বসিয়ে দিলাম। উপর থেকে সুগার সিরাপ ব্রাশ করে দিলাম এবং আবারও কিছু ক্রিম দিয়ে সমানভাবে লাগিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে আরেক পার্ট কেক বসিয়ে এভাবে লাগিয়ে নিলাম এবং চারপাশ থেকে ক্রিম সমানভাবে লাগিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ চকলেট গলিয়ে নিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দেওয়ার ফলে সাইড থেকে কিছু চকলেট গড়িয়ে পড়বে। এরপর নজেল দিয়ে পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ঢুকিয়ে পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। উপর থেকে কিছু সুগার বল অথবা স্প্রিঙ্কেলস ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সহজে এবং খুবই মজার চকলেট ময়েস্ট কেক। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।